আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। অনেকদিন যাবৎ একটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে যে ভাই আপনার পছন্দের একটা স্কোয়াড রেডি করেন এবং যে স্কোয়াডটা আসলে আমরা মিলাবো যে আসলে আমাদের সাথে আপনার স্কোয়াডের সাথে কতটা মিল থাকে। তো এটা তো আসলে বললেই রেডি করা যায় না। অনেক বিষয় চিন্তা ভাবনা করতে হয়। কাকে কোথায় খেলাবো, কোন পজিশনে খেলাবো, ব্যাকআপ, ওভারঅল মিলে তার ইনজুরি প্রবলেম আছে কিনা সবকিছু মিলে বিবেচনা করে কিন্তু একটা আসলে স্কোয়াড রেডি করতে হয় এবং যেটা রেডি করতে একটু টাইমও লাগে। সো আমি রেডি করে ফেলছি এবং সেটা নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। সো চলুন শুরু করি আজকের ব্রাজিলের স্কোয়াডটা আসলে আমার পছন্দের স্কোয়াডটা কেমন হতে পারে সেটা নিয়ে। প্রথম অবস্থায় আমরা জানি যে কার্লো আনচেলত্তি আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না, সুযোগও নাই। যেহেতু তার সামনে বিশ্বকাপের একটা বিশাল বড় প্রস্তুতি, সামনে ২ টা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ, তারপরে আছে হচ্ছে ব্রাজিলের কিছু ফ্রেন্ডলি ম্যাচ। ওভারঅল মিলে আমরা বিশ্বকাপের এক্সামিনেশনের জন্য কার্লো আনচেলত্তি কেমন স্কোয়াড নিয়ে যেতে পারে এটা আমার পছন্দের, সেটা ডিসকাস করব। ফার্স্ট অফ অল গোলকিপার। আমরা জানি ব্রাজিলের গোলকিপারের এই মুহূর্তে আসলে সংকট খুব একটা নাই। তবে যে জায়গাটা সবচেয়ে ওই সমস্যা সেটা হচ্ছে আমাদের ওই পেনাল্টি শুট আউটের যে প্রবলেমটা। অর্থাৎ টাই ব্রেকারে গেলে আমাদের কোনো গোলকিপার এই সেভগুলো দিতে পারে না। এই জায়গাটাই আমার কাছে একটা বড় প্রবলেমের বা সংকটের জায়গা। তো সেই জায়গাটা বিবেচনা করে কিন্তু আমি আসলে স্কোয়াডটা রেডি করছি। গোলকিপারে থাকবে হচ্ছে অ্যালিসন বেকার, তার সাথে থাকবে হচ্ছে সান্তোসের ব্রাজাও। অনেকে এখানে শকড হতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে রিসেন্টলি তার পারফরম্যান্সটা যেকোনো দর্শককেই মুগ্ধ করবে, যেকোনো কোচকে মুগ্ধ করবে। তো অ্যালিসনের পরে হচ্ছে ২ নম্বর গোলকিপার হিসেবে থাকবে ব্রাজাও। আমি এখানে বেলতোকে আসলে অফ রাখছি। ৩ নম্বর হচ্ছে লুকাস পেরি এবং লুকাস পেরি এখানে আমাদের পেনাল্টি সেভ এর ক্ষেত্রেও ভালো আসলে পারফরম্যান্স করতে পারে, টাইব্রেকার সেভ করতে পারে। ওভারঅল মিলে তার ভিতরে একটা ব্যালেন্স আছে। তো আমি আসলে গোলকিপার হিসেবে এই ৩ জনকে সিলেকশন করছি। এখানে আপনারা হুগো সোসাকে এড করতে পারেন বা আপনার পছন্দ হতে পারে। বাট আমার পছন্দ এই ৩ জন। এবার আসি আমরা ডিফেন্স লাইনআপে। ডিফেন্স লাইনআপে ১ম এ আসি সেন্টার ব্যাক। সেন্টার ব্যাকে আমরা জানি অনেক প্লেয়ারই ইনজুরি থেকে ব্যাক করছে। ব্রেমার, ম্যাগালেস, তার সাথে হচ্ছে মিলিতাও। আবার এর আগের পারফর্মার রয়েছে আলেক্সান্দ্রো রিবেইরো, মার্কিনিউসরা। তো এই যে একটা টোটাল কম্বিনেশন থেকে আমি একটা স্কোয়াড রেডি করতেছি যেন ডিফেন্স লাইনআপে একটা ভালো ব্যালেন্স থাকে এবং সবাই ইনজুরি থেকে ব্যাক করে যে দলে ফিরলেই কিন্তু আবার দলটা ইমব্যালেন্স হয়ে যাবে। সো ডিফেন্স লাইনআপে আমি রাখছি হচ্ছে আলেক্সান্দ্রো রিবেইরো, তার সাথে হচ্ছে এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস এবং মার্কিনিউস। সেটা হচ্ছে আমার সেন্টার ব্যাক। এবার আসি লেফট ব্যাক। সবচেয়ে যে হতাশার জায়গাটা, বারবার আমরা দেখছি এখানে আলেক্সান্দ্রোকে এবং সেই জায়গাটায় আমাদের পরিবর্তন জরুরি এবং আমার কাছে মনে হয় ব্যালেন্স আনার ক্ষেত্রে এই লেফট ব্যাকের ২ টা নাম আমি বলব। একটা হচ্ছে কায়ো হেনরিক আর একটা হচ্ছে সামুয়েল লিনো। তবে এইখানটাতে কায়ো হেনরিকের অ্যাবসেন্স এ আপনি এখানে কার্লোস আগুয়েস্তোকে ঢুকাইতে পারেন। সো কার্লোস আগুয়েস্তো অথবা কায়ো হেনরিক্স। রাইট ব্যাকে আসলে চুজ করার কোনো অপশনস নাই। ২ টা অপশনস আমাদের সামনে, ভেন্ডারসন এবং ওয়েজলি, এটা ফিক্সড এবং তারা ২ জনই ডাক পাবে, এখানে কোনো সন্দেহ নাই। এখন আসেন মিডফিল্ড। মিডফিল্ডটা সবচেয়ে শক্ত দরকার। কারণ ব্রাজিলের মিডফিল্ড কন্ট্রোলটা আমরা ধাপে, ধাপে উন্নত করতে চাই এবং সামনে যেহেতু আমাদের ২ টা ম্যাচ আছে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য, এই ২ টা ম্যাচে আমরা মিডফিল্ডটাকে ভালো একটা কন্ট্রোল দেখাইতে চাই। মিডফিল্ডে অবভিয়াসলি অটো চয়েস ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেজ, অটো চয়েস। তার সাথে আসলে আমি নতুনভাবে সংযোজন করছি হচ্ছে আপনার আন্দ্রেস সান্তোসকে এবং তার সাথে থাকবে অ্যাটাকিং এ ম্যাথুস কুনহা এবং আন্দ্রেস পেরেইরা এবং নেইমার জুনিয়র। এটা হচ্ছে আমাদের মিডফিল্ড। এখন আসেন মিডফিল্ডে যে ব্যালেন্সটা সেখানে আ আপনার ডিফেন্সিভ মিডে থাকবে হচ্ছে ক্যাজেমিরো এবং তার সাথে সেন্টার মিডে থাকবে হচ্ছে ব্রুনো গুইমারেজ এবং এইখানটাতে নেইমার, ম্যাথুস কুনহা এবং আন্দ্রেস পেরেইরা যেকোনো একজন যদি অ্যাটাকিং শুরু করবে। অবশ্যই নেইমারই শুরু করবে। ব্যাকআপ হিসেবে এদেরকে রাখছি। এখন আসেন আমাদের আক্রমণ ভাগ অর্থাৎ ফাইনাল থার্ড। ফাইনাল থার্ডে ৩ টা অপশন লেফট, রাইট এবং নাম্বার ৯। সো লেফট উইংয়ে আমরা জানি অটো চয়েস ভিনিসিয়াস জুনিয়র এবং তাকে অফ রাখার কোনো সুযোগ নাই। তবে তার পরিবর্তে তার রিপ্লেসমেন্ট হিসেবে ২ টা নাম আমি এখানে আসলে মেনশন করব। একটা হচ্ছে
মার্টিনেল্লি এবং আরেকটা হচ্ছে ইগোর প্যাকসাও। অনেকে মনে করতেন ভাই ইগোর প্যাকসাও কে? ফেeyenoord থেকে মার্শেইতে আসছে দুর্দান্ত একজন লেফট উইঙ্গার। তবে মার্টিনেল্লির অ্যাবসেন্সে যদি আপনি ইগোর প্যাকসাওকে ইউজ করেন এখানে আমার কাছে মনে হয় না রেজাল্ট খারাপ আসবে। ফার বেটার রেজাল্ট আসবে। রাইট উইং এ ও obvious choice রাফিনহা এবং সেখানটাতে তার রিপ্লেসমেন্ট হিসেবে থাকবে হচ্ছে এস্তেভা উইলিয়াম অথবা অ্যান্টনি। যেকোনো একজনকে আপনি পিক করতে পারেন। বাট আমার কাছে এইখানটাতে মনে হয় যে এস্তেভা হচ্ছে অ্যান্টনিকে বেশি প্রাধান্য দেওয়া উচিত বিকজ তার বিশ্বকাপের এক্সপেরিয়েন্স রয়েছে। অ্যান্টনি আমার কাছে বেস্ট মনে হয়। এবার হচ্ছে নাম্বার 9 যেটা হচ্ছে আমাদের সবচেয়ে আতঙ্ক, সবচেয়ে ভয়ংকর জায়গাটা। সেখানে অটোমেটিক চয়েস হিসেবে আমরা বিবেচনা করতে পারি জোয়াও পেদ্রোকে এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে যেখানটাতে মার্কোস লিওনার্দো এবং আমার আরেকটা পছন্দ হচ্ছে কায়ো জর্জ। এটা হচ্ছে আমার ব্রাজিল টিমের মূল স্কোয়াডটা আমার পছন্দ মতো। জানি না এটা আপনাদের সাথে কতটা মিলবে। যদি মিলে অবশ্যই কমেন্টস করবেন এবং কাকে কোথায় আসলে আপনারা রিপ্লেস করতে চান সেটাও কিন্তু বলতে পারেন। সো এটা হচ্ছে আমার স্কোয়াড। পছন্দ হলে অবশ্যই জানাবেন। না হইলেও কাকে পরিবর্তন করা যেত সেটাও কিন্তু জানাতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন এবং যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন Facebook থেকে ফলো করবেন এবং YouTube থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।